গণতন্ত্র এই বিষয়টা কি 1863-তে আপনার আব্রাহাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর, জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে, অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে, জনগণের আইন চলবে, এটাই গণতন্ত্র। সেখানে গণতন্ত্রের দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে। আর আমরা বলি রাষ্ট্র, এটার মালিক হলো আল্লাহ। অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ, জোরে বলি। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এটা প্রথম কথা। তাহলে গণতন্ত্র এটা তারা বললো, এটা হলো একটা বিষয়। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। বলেন আল্লাহর রাজত্বে কি নাই? শরীক নাই। দেশের রাজত্ব কার? এই আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। এটা ইসলামী আকীদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা। এটা গণতন্ত্র, এটা মালিক হবে না। এটা আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের আকীদা। আচ্ছা, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে। আল্লাহই বিধানদাতা, আল্লাহই বিধান করবে। কথা সঠিক। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো,